হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে চলে আসলাম আপনাদের জন্য ছোট্ট একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি হলো আমরা চলে গেলাম আজকে আগ্রাবাদ জাম্বুরি পার্কে। যেহেতু হ্যাপি নিউ ইয়ারের সময় আমাদের নুরাজের আব্বুর অফিস ছিল, তাই আমরা প্রায় শুক্রবারের দিন আবার হ্যাপি নিউ ইয়ার পালন করতে গেলাম। তো আগ্রাবাদ জাম্বুরি পার্কে যেদিন গিয়েছিলাম সেই দিন একদম মেঘলাচ্ছন্ন কুয়াশাচ্ছন্ন আকাশ ছিল। যেহেতু শীতকাল তাই একদমই রোদ ওঠেনি বলতে গেলে। প্রায় আমরা বিকেল ৩টা কি ৪টার দিকে ওখানে পৌঁছে গিয়েছিলাম। তো প্রচুর লোকজন ছিল, অনেক আশেপাশে সবাই একজন এক এক জায়গা থেকে এসে জায়গাটা উপভোগ করতেছে। তো এখন আমরা দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝর্ণার ভিউটা নিচ্ছে আপনাদের জন্য। চারিদিকে মানুষ আর মানুষ সবাই। আমাদের আগ্রাবাদ জাম্বুরি পার্কে কিন্তু ঢোকার সময় কোনো আমাদের পার্সোনালি টিকিট কাটতে হয় না, এটা সবার জন্য উন্মুক্ত, তাই সবাই ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে টাইমটা এনজয় করে। তো আরেক পাশে দেখতে পেলাম প্রচুর ভিড়। তো আমরা গিয়ে দেখলাম একজন ভিডিও মেক করতেছে, তাই প্রচুর মানুষ তাকে ঘিরে রেখেছে। দেখি সুন্দর লাগলো, সবাই সবার মতো করে জায়গাটাকে সুন্দরভাবে উপস্থাপন করতেছে। ওখানে ভিউটা অনেক সুন্দর যেহেতু, তাই সবাই ভিডিওর জন্য অনেক ইজিলি মেক করতে পারে সুন্দর এরিয়াটা নিয়ে। জাম্বুরি পার্কের এরিয়াটা প্রচুর বড় হওয়ার জন্য যে যেদিকে ইচ্ছে সেদিকে টাইমটা কাটাতে পারে। তো আমরা যেদিকে প্রচুর লোকজন ছিল সেদিকে না গিয়ে যেখানে হালকা লোকজন ছিল ওই দিক দিয়ে হাঁটতেছিলাম এবং আপনাদের জন্য ঝর্ণার ভিউটা আবারও ক্যাপচার করে নিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। সবারই ইচ্ছা হয় ছুটির দিনে, মেঘলাচ্ছন্ন কুয়াশাচ্ছন্ন দিনে প্রিয় মানুষটাকে নিয়ে হাঁটতে। হয়তো ভালোই লাগে পরিবারের সাথে টাইমটা স্পেন্ড করতে। কেউ বসে আছে মাটির মধ্যে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ আবার ঝর্ণার সুন্দরটা উপভোগ করতেছে। আর হ্যাঁ, তার মধ্যে আরেকটা জিনিস দেখে ভালো লাগলো, এখানে ছোটদের পাশাপাশি বড়রাও তাদের শারীরিক ব্যায়ামের জন্য দ্রুত গতিতে হেঁটে তাদের শারীরিক ব্যায়ামও করা হলো এবং প্রাকৃতিক সৌন্দর্যটাও উপভোগ করা হলো। দেখে কিন্তু আমার অনেক ভালো লাগলো। এই স্পেসটা অনেক বড় হওয়ার সবার জন্য এবং উন্মুক্ত হওয়ার সবার জন্য অনেক আনন্দপূর্ণ হয়। আপনারাও চাইলে পরিবার নিয়ে অনেক সুন্দর একটা মুহূর্ত এনজয় করতে পারেন। আপনারাও ঘুরে আসতে পারেন এই আমাদের আগ্রাবাদের জাম্বুরি পার্কে। আমাদের বাসা থেকে যেহেতু জাম্বুরি পার্ক অনেক কাছে, প্রায় 50 টাকা গাড়ি ভাড়াই লাগে, প্রায় আমরা নিত্য সময় যাই। কিন্তু আজকের ব্লগটা করে নিলাম যেহেতু আপনারাও দেখে এই ব্লগটা আসতে পারেন জাম্বুরি পার্কে এবং সময়টা উপভোগ করতে পারেন প্রিয় মানুষকে নিয়ে। তো যেহেতু আমরা প্রায় সন্ধ্যার দিকে প্রায় 5টা কি 6টা বেজে গিয়েছিল, তাই আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো এখন দেখাবো জাম্বুরি পার্ক থেকে বের হয়ে রাস্তার আশেপাশে যে হকার্সগুলো বসে সেগুলো, সেখানেও কিন্তু আপনারা আপনাদের নিত্যদিনের প্রয়োজনীয় কিছু জিনিস পাবেন। দেখে অনেক সুন্দর লাগলো, বিভিন্ন ধরনের খাবার আইটেম নিয়ে গ্রোসারি সব কিছু পাবেন, রান্নাঘরের কিচেনের সব কিছু। তো এখন চলুন দেখে আসি। তো দেখতে পাচ্ছেন আমরা যেহেতু বের হয়েছি সন্ধ্যার আজানের আগে, তাই একটু লোকজন ছিল বাইরের দিকে, অনেকে আসতেছে অনেকেই যাচ্ছে। তো এখন প্রথমে বের হয়ে দেখতে পেলাম বাচ্চাদের রাস্তায় খেলনা। দেখতে পাচ্ছেন আমার ছেলে কিন্তু এগুলো দেখলে ওকে কিনে দিতে হয়, তো আমরা ওকে না দেখে এখন খাবার আইটেমের দিকে চলে যাচ্ছি। তো খাবার আইটেমে দেখি এগুলো আমরা প্রতিদিনই তো ইউনিক কিছু ট্রাই করার জন্য দেখছিলাম। এদিকে পাঁপড়ও ছিল, তো এদিকে ছিল বড়ই। এখন আমরা এদিক থেকে নিচ্ছি নারকেলের একটা মচমচে ভাজা থাকে ওইটাই, কারণ ওইটা মিষ্টি যেহেতু আমাদের অনেক ভালো লাগে। তারপরে এখন বের হতে হতে সন্ধ্যা হয়ে গেল। দেখতে পাচ্ছেন মেয়েদেরও বিভিন্ন ধরনের ব্যাগ নিয়ে কসমেটিক সামগ্রী ছিল। আগ্রাবাদের এই হকার্স মার্কেটগুলোতে কিন্তু অনেক রিজনেবল প্রাইসে সব কিছু পাওয়া যায়, মেয়েদের ব্যাগ থেকে শুরু করে কসমেটিক সামগ্রী। এদিকে দেখতে পাচ্ছেন 200 টাকা করে শাড়িও বিক্রি করতেছে, সবাই সবার পছন্দ মতো নিয়ে নিচ্ছে। তো সবাই চাইলে নিত্যদিনের সব কিছু প্রয়োজন মেটাতে এখান থেকে আপনারা এসে ঘুরে যেতে পারেন এবং প্রয়োজন অনুযায়ী জিনিস নিয়ে যেতে পারেন। সাধ্যের মধ্যে স্বাদ অনুযায়ী জিনিসও বিক্রি করে এখানে। তো আরেক পাশে দেখতে পেলাম এখন এখানে পপকর্নকে মানে কয়লাতে ভেজে বিক্রি করতেছে দেখতে পাচ্ছেন। তো অনেকে পছন্দ মতো নিয়ে খাচ্ছে। আরেক পাশে সুন্দর সুন্দর ব্যাগগুলা দেখতে পাচ্ছেন। আমার ব্যাগগুলা দেখে একটু সুন্দর লাগলো তাই আমি দেখলাম, কিন্তু পছন্দ হয়নি তাই নিলাম না। তো গাইস এতক্ষণ হাঁটতে হাঁটতে দেখতে পেলাম একটা ভেলপুরি দোকান। তো আমরা এখন চলে গেলাম ভেলপুরি মামাটার কাছে। আমি 2 প্লেট এখান থেকে ভেলপুরি খেয়েছিলাম, কিন্তু ওনার ভেলপুরিটা অনেক মজা ছিল। তারপর আমরা হেঁটে চলে আসলাম এখন হাজি কাচ্চিগড়ে। কাচ্চিগড়ে গিয়ে আমাদের তেহেরিটা খেতে হয়, যতবার আমরা আগ্রাবাদে যাই ততবার আমরা তাদের তেহেরিটা ট্রাই করি, কারণ এটা আমাদের অনেক মজা লাগে, অনেক স্পেশালি ইউনিকভাবে এটা আমরা খেতে পারি, অনেক মজা হয়। এখানেই কিন্তু শেষ নয়, আমরা এখান থেকে খাওয়া দাওয়া সেরে তারপর এখন আমরা আবার চলে যাব আরেক জায়গায়। তো দেখতেই থাকুন, অবশ্যই সম্পূর্ণ ব্লগটা না টেনে আপনারা দেখতে থাকুন।
তো এখন আমরা খাওয়া শেষ করার পর রিক্সা নিলাম, রিক্সা নিয়ে চলে যাচ্ছে আমরা চৌমুহনী, কারণ চৌমুহনী আমাদের বাসার পাশাপাশি, যেতে আমাদের 20 টাকা লাগে। তো এখন চৌমুহনী গিয়ে আমরা সেখানে এমনি এমনি যাচ্ছে না, সেখানে আমাদের একটা স্পেশাল মামার নাস্তা বানানো হয়। দেখতে পাচ্ছেন উনি ভাপা পিঠা আর চিতই পিঠা বিক্রি করে, প্রায় সবাই রাস্তার পাশে দাঁড়িয়ে খায়। তাই আমরা এখন বাসার জন্য নিয়ে যাব, তাই পার্সেলও নিয়ে নিব। সাথে নুরাজের আব্বু তো পিঠা দেখলে চিতই পিঠা ভর্তা দিয়ে খেতে হয়, ভর্তাগুলো কিন্তু অনেক ঝাল থাকে, তাই আমি খাই না এগুলা। তো নুরাজের আব্বু রাস্তার পাশে দাঁড়িয়ে খেয়ে নিল। তো এখন খাওয়ার পর নুরাজের আব্বু বলতেছে আর কোথায় যাওয়া বাকি আছে। আমি বলতেছি দেওয়ানহাটের আলিফ রেস্টুরেন্টে, কারণ সেখানে আমি কখনো যাইনি, এই প্রথম যাব। তো নুরাজের আব্বু বলতেছে তাহলে বাকি কেন থাকবে, চলো চলে যাই। তো আমরা এখন পৌঁছে গেলাম আলিফ রেস্টুরেন্টে। তো আলিফ রেস্টুরেন্টে যাওয়ার পর দেখতেছি ওখানে তাদের বর্ষপূর্তি উপলক্ষে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। তো আমরা প্রথমে তাদের নিচের তলায় গিয়েছিলাম, সেখানে মনে হয় বাংলা জোন। তো এখানে নাস্তা করার পর আবার এখন উপরে চলে যাচ্ছি, উপরে যাচ্ছি। এখানে নাকি চাইনিজ থাই সব কিছুই পাওয়া যায়। তো উপরে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক সুন্দরভাবে সাজানো ছিল। তো এখন আরেক পাশে দেখতেছি আমরা, এদিকে সেলফি জোনও ছিল, সবাই সবার মতো করে ছবি তুলতে পারবে। তো ভিতরে দেখতে পাচ্ছেন কত সুন্দর এরিয়াটা। তো আমরা সেখানে গিয়ে এখন মা ছেলে একটু ছবি তুললাম, তারপর এখন আমরা চলে যাব, কারণ যেহেতু আমরা দুপুর থেকে ঘোরাঘুরি করছিলাম এবং অনেক কিছু খেয়েছি, তার মধ্যে আমাদের পেট কিন্তু অনেক ভরা। তাই নুরাজের আব্বু বলতেছে চলো আমরা চা খেয়ে নিই। তো চা খাওয়ার জন্য আমরা মেনু দেখলাম, মেনুতে দেখলাম ওখানে চা আর সাথে পরোটা আছে। তো আমরা চা আর পরোটাটা ট্রাই করলাম। আলিফ রেস্টুরেন্টের চায়ের টেস্ট কিন্তু 10-এ 10 ছিল, অনেক মজা ছিল এবং পরোটাটাও অনেক মজা ছিল, কারণ যেহেতু আমি এখানে ফার্স্ট চাটা ট্রাই করলাম তাই আমার অনেক ভালো লেগেছে। তো এখন আমার ছেলে চা শেষ করার পর ওকে ওয়েটার এসে টিস্যু দিয়ে গিয়েছে, টিস্যু দেওয়ার সাথে সাথে ও মুখ মুছে নিয়েছে। ও যে রেস্টুরেন্টে যায় সব ওয়েটার ওকে অনেক আদর করে, সবাই বলতে গেলে আশেপাশের অনেকে। কিন্তু সে রেস্টুরেন্ট সম্পর্কে বেশি জ্ঞান থাকে, কারণ সে ছোটোবেলা থেকে আমাদের সাথে রেস্টুরেন্টে যায় এবং রেস্টুরেন্টে সব কিছু সম্পর্কে তার অনেক আইডিয়া। তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, সাথে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন যাতে নিত্য নতুন সব ব্লগ আমার দেখতে পারেন। তো ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।